পরিমাণ কমি করে না, ওই তো ওরকম না, কিন্তু কমিটি যেগুলো আছে ওটা ট্যাগে নামে হয়তো একটা সরকারি জায়গায় আপনাদের যা যা অবৈধ স্থাপনা রয়েছে আপনারা সরিয়ে ফেলবেন, নতুবা কিন্তু প্রশাসনের ভেঙে ফেলবে। 24 ঘন্টার ভিতরে এই যে সরকারি এই যে খালের ভিতরে আপনাদের যে এই যে গাছতলা রয়েছে, তারপরে এই যে বাথরুম এবং রান্নাঘর যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে, আগামী 24 ঘন্টার ভিতরে আপনারা সেগুলো সরিয়ে ফেলবেন, নতুবা প্রশাসনের এই যে ইগুলো আছে বেগু দিয়ে কিন্তু সব ভেঙে ফেলা হবে, তাতে আপনারা এই ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাই সমস্ত স্থাপনা সরিয়ে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। পিরোজপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল ভারানী খালের পানি প্রবাহ ঠিক করে পিরোজপুরকে দূষণমুক্ত করার। দীর্ঘদিন পরে সেই পিরোজপুরবাসীর দাবি পূর্ণ হতে চলছে। ভারানী খালের যে লেন তার 2/3 অংশ ইতিমধ্যে খনন করা হয়ে গেছে, এটা দৃশ্যমান। এবং এখানে মানুষের যে অবৈধ স্থাপনা ছিল, যদিও আমরা কোনো স্থাপনা উচ্ছেদ করি নাই, যার যেটুকু সামান্য অংশ বেঁচে ছিল সবাই সেটা আমাদের আহ্বানে সাড়া দিয়ে, জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে তারা সরিয়ে নিয়ে গেছে। যার যতটুকু সহযোগিতা করার সবাই অত্যন্ত আন্তরিকভাবে এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছিল। এই খালটা অনেক বড় ছিল। দুর্যোগ জেলার প্রশাসন মহাশয়ের নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিকদের সংবাদ প্রচার করার ফলে এই খালটি পুনর্খনন হয়েছে। এই খাল পুনর্খননে কারো প্রতি কোনো সহানুভূতি করা হয়নি, কাউকে ছাড় দেওয়া হয়নি। যেখানে যেরকম ম্যাপ ছিল সেই ম্যাপ অনুযায়ী কাটা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কিছু কিছু বাধা সম্মুখীন হয়েছিল, কিন্তু বর্তমানে কোনো বাধা বিপত্তি ছাড়াই এই খালটি পূর্ণকরণ হয়েছে। এই খালটির অপর প্রান্তেও পুরাতন বাস স্ট্যান্ড থেকে অপর প্রান্তে একটি রাস্তা তৈরি করা হয়েছে, যার প্রকৃতিতে ওখানে জনগণ খুবই হলো খুশি। আমি এই পৌরবাসীকে আহ্বান জানাবো তারা যেন এই খালটি ভরাট না করে এবং ময়লা আবর্জনা এবং যে সমস্ত ল্যাট্রিনের লাইন এখানে সংযোগ আছে এই সংযোগ থেকে তারা যেন বিরত থাকে। ইতিপূর্বে আমরা দেখেছি যখন বন্যা হয়েছিল তখন এখানে আমরা পানিবন্ধ হয়েছিলাম। এই খালটি যদি তখন খনন করা থাকতো তাহলে অল্প সময়ের ভিতরেই এই খালে পানি নেমে যেত এবং এলাকাবাসী বন্যার দুর্ভোগ থেকে রেহাই পেত। কিন্তু ইতিপূর্বে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি আগে যে সমস্ত খাল ছিল ওই খালগুলো ছোট করে ড্রেন করে দেওয়া হয়েছে, কিন্তু ওই ড্রেন থেকে পানি চলাচল করতে পারতেছে না। দুই পাশে বসবাস করে যারা আছে তারাই উপকৃত হয়েছে। সুতরাং আমি বলবো জেলা প্রশাসক মহোদয় এবং কর্তৃপক্ষকে বলবো এরকম যে সমস্ত জায়গায় খাল ছিল ওই খাল ছোট করে ড্রেন করে দেওয়া আছে, ওই খালগুলি পুনরায় ম্যাপ অনুযায়ী কেটে
ড্রেনের ব্যবস্থা যদি করে তার দুই পাশ থেকে বাধাই দিতে পারে। আর একটা জিনিসের লক্ষণীয় বিষয়, এখান থেকে বসন্তপালের কাছে যে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের পশ্চিমাংশ খালের পাশের যে অংশ, এটা সরকারি ব্যবস্থাপনায় প্লেট দিয়ে বাধাই দেওয়া হয়েছে। এখন যে মাপ দিয়েছে এই মাপে